রাতে আল্লাহর এই নামটি ১১১ বার পাঠ করে ঘুমালে কি হয়, কি লাভ হয়, কি ফায়দা হয়? আপনি জানলে অবাক হয়ে যাবেন। আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল। যারাই আজকের এই আমলটা করবেন, তারাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না দেখেন, তাহলে কিন্তু আপনি আমলটি সঠিকভাবে করতে পারবেন না। এজন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট হলো, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এবং আমলের নিয়তে দেখবেন এবং ভিডিওর কমেন্টে ভাই আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, কার দোয়া কখন কবুল করে নেয়। আমরা সবাই একজন আরেকজনের জন্য সবসময় দোয়া করব। আমি যদি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আবার আরেকজন দোয়া করবে ইনশাআল্লাহ। এই আমলটি কিভাবে আপনি করবেন, এটা শুরু করার পূর্বে আপনাকে নিজেকে আগে পাক এবং পবিত্র হইতে হবে। নিজে উত্তম রূপে পাক এবং পবিত্র হয়ে নিবেন। প্রথমে আপনি অজু করে নিবেন, উত্তম রূপে অজু করে নিবেন। অজু করে আপনি কালিমায়ে শাহাদাত আসমানের দিকে তাকিয়ে অজুর শেষে যখন অজু করা শেষ হয়ে যাবে, তখন অজুর শেষে কালিমায়ে শাহাদাত আসমানের দিকে তাকিয়ে, কিবলার দিকে তাকিয়ে কিবলামুখী হয়ে এভাবে হাত উঠিয়ে আপনারা কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যারা ওযুর শেষে আসমানের দিকে তাকিয়ে এই কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। দেখেন কত গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকরী আমল। এজন্য সবাই ভাই আমরা ওজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করব এবং কেবলামুখী হয়ে আমরা হাত উঠিয়ে, আঙ্গুল উঠিয়ে এইভাবে আসমানের দিকে, তারপর আমরা এই কালিমায়ে শাহাদাত পাঠ করব। আপনি এই আমলটি করার পূর্বে আপনি নিজেকে আগে পাক এবং পবিত্র করে নিবেন, তারপরে উত্তম রূপে অজু করে নিবেন। তারপর আপনারা ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমিন ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমিন ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাই। এইভাবে আপনারা ৩ বার ইস্তেগফার পাঠ করে নেবেন। তারপর আপনারা ১১ বার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন, যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে ১১ বার আপনারা দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। ১১ বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পর আপনারা আল্লাহ তাআলার এই সিফতি নামটি ১১১ বার পাঠ করবেন। আল গনিয়ু, আল গনিয়ু, আল গনিয়ু। এভাবে আপনারা ১১১ বার আল গনিয়ু ১১১ বার পাঠ করবেন। পাঠ করার পর আপনারা শেষে যে কোনো দুরুদ, যেই দুরুদ আপনারা পারেন, ছোট দুরুদ হোক বা বড় দুরুদ হোক, কোনো সমস্যা নাই। আপনারা ১১ বার এই দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদ শরীফ পাঠ করে তারপর আপনারা কি করবেন সেটা জানার পূর্বে, যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়, কার দোয়া কখন আল্লাহ তাআলা কবুল করে নেয়। বন্ধুরা, এখন আপনারা কি করবেন, আপনারা আপনাদের সংসারে অভাব অনটন যদি লেগে থাকে, আপনাদের ঘরে খাবার নাই, আপনাদের রিজিকের ব্যবস্থা নাই, আপনাদের অর্থের ব্যবস্থা নাই, তাহলে কিন্তু আপনাদের সংসার যত ধরনের অভাব অনটন থাকে না কেন, আপনারা এই আমলটা করবেন। আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে, এই আমলের বদলেতে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে, অভাব অনটন দূর করে দিবে। তারপর আপনারা এই আমলটি করার পর আপনারা ২ হাত উঠিয়ে আল্লাহর দরবারে ২ হাত উঠিয়ে আপনারা আল্লাহ তাআলার কাছে চাবেন। আল্লাহ তাআলার খাজানা থেকে নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ তাআলা সকল কিছুর ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।